একটা লোক একটা ছোট্ট পাখিকে বাসায় নিয়ে আসলো। সুন্দর একটা খাঁচা কিনে নিয়ে আসলো। সেই খাঁচায় সকাল বিকাল দুপুর করে প্রতিদিন খাবার দিতে শুরু করলো। পাখিটা আস্তে আস্তে বড় হতে থাকলো। আর যখন বাইরের দিকে তাকাতো আর বিভিন্ন পাখিদের দেখতো, তখন তার খুব ইচ্ছে হতো ওই আকাশে উড়ে যেতে, উড়ে যেয়ে নিজের মতো স্বাধীন হয়ে জীবনযাপন করতে। লোকটা এত ভালো ভালো খাবার দিত, পাখিটা কিছুই খেতে চাইতো না। শুধু মনে মনে চিন্তা করতো কখন যে আমি ছাড়া পাবো আর ওই মুক্ত আকাশে উড়ে বেড়াবো। সেই আশায় সে সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতো। আর অন্যান্য পাখিরা যখন উড়ে যেত তখন কিচিরমিচির করে ডাকতো। লোকটা জিনিসটা খেয়াল করলো। কিছুদিন পরে যখন পাখিটা একেবারে পরিপূর্ণতা অর্জন করলো, একেবারে বেশ বড়সড় হয়ে উঠলো, ঠিক তখনই লোকটা চিন্তা করলো পাখিটাকে এখন ছেড়ে দেওয়া যাক। লোকটা যেই ভাবা সেই কাজ। লোকটা চিন্তা করে একদিন সুন্দর আকাশ দেখে পাখিটাকে ছেড়ে দিল। 3 বেলা 3 মুঠো ভাত, নানান রকম মজার মজার ফল, এগুলো কিন্তু লোকটা প্রতিদিনই খাওয়াতো ওই পাখিটাকে। পাখিটা ঠিকই ছাড়া পেল, কিন্তু আকাশে উড়তে উঠতে সে ক্লান্ত হয়ে গেল। খাবারের সন্ধানে এদিক ওদিক করতে থাকলো, কিন্তু খাবার পেল না। খাবার পেতে তাকে অনেক কষ্ট করতে হলো এবং অন্যান্য পাখিরাও তাকে খাবারের সন্ধান করতে সাহায্য করলো না। এবং অন্যান্যদের পাখিদের কাছে যাওয়ার পরেও তারা কিন্তু কোনো রকম সাহায্য করলো না, তাকে অনেক কষ্ট করতে হলো। ঠিক তখনই তার সেই মনিবের কথা খুব মনে পড়ল। মনিব তাকে কতই না মজার মজার খাবার খেতে দিত। সে তখন তো বুঝতোই না যে এই যে কষ্ট, খাবারের কষ্ট কাকে বলে। শুধু মনে করতো যে ওই যে আকাশে উঠতে পারলেই বুঝি তার জীবনের সার্থকতা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুব কঠিন। এই পাখিটার অবস্থা ঠিক এমনই হয়েছে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের অবস্থা এখন তাই। আমরা বন্দী থাকতে থাকতে, অন্যায় অত্যাচারের সাথে থাকতে থাকতে যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন স্বাধীনভাবে নিজেদের মতো করে চিন্তা করা কিংবা নিজেদের মতো করে ভাবা আমরা যেন ভুলেই গেছি। কেউ 10 টাকা খেয়ে ফেলুক, সমস্যা নাই, কিন্তু আমাকে 1 টাকা কিংবা 8 আনা দিলেই আমি খুশি, কিন্তু তাতেই আমরা সন্তুষ্ট। অথচ সেই 10 টাকা যে আমারই প্রাপ্য সেটা আমরা কখনোই বুঝতে চাই না আর বোঝার চেষ্টাও করি না। অদ্ভুত এক দেশে বাস করি আমরা, অদ্ভুত এক মানুষ আমরা সবসময় সবার নিজের দায়িত্ব এড়িয়ে যাই। সবসময় চেষ্টা করি নিজে কি করে সেফ থাকব। কিন্তু ভাই, এরকম থাকতে থাকতে একসময় দেখা যাবে আমাদের নিজেদের স্বাধীনতাই আমরা নষ্ট করেছি। তাই এসব চিন্তা করেই আমার মনে হয় প্রত্যেকেরই যার যার নিজের মতো করে বাঁচা উচিত, নিজের মতো করে চিন্তা করা উচিত। একটু কষ্ট হলেও পরিবর্তনটা মেনে নিয়ে সবাই সমান তালে কাজ করলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।